বাইরে যারা আছি দাঁড়িয়ে সকলে কেন্দ্রের ভিতরে চলে আসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوا بكرة وأصيلا وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال النبي صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد में आकर कुफ्र को मिटाया मोहम्मद में आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله হাতে কোলে হাতের কাম
পায়ে করে পায়ের কাম, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, জবানে বলো আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বিবি আসিয়া খেলে প্রেমের খেলা, কাফেররা দেয় তার কত যে জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, কাফেররা দেয় তার কত যে জ্বালা। আসিয়া বলে যত পারো তত দেও জ্বালা, সর্বনা কালিমার মালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পশ্চিম বাদুরি নুরানি মাদ্রাসা, মদিনাতুল উলুম নুরানি মাদ্রাসা, মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 10তম বার্ষিক প্রথম অধিবেশনে আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আল্লাহ তাআলার পছন্দনীয় জান্নাতের একটি বাগানে আসার মতো বসার তৌফিক দান করেছেন। আমি গুনাহগারকে কিছু কথা বলার তৌফিক দান করেছেন, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে অন্তর এবং অন্তরস্থল থেকে জোরে সোরে সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা আমার নিয়ামত পাইয়া দুজি নিয়ামতের শুকর আদায় করে আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়ায় দেই। আর বলা হইতেছে, যদি বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করে না, তো আমি তার নিয়ামতকে ছিনিয়ে নেই এবং আমার আযাব বড়ই কঠিন। তো আমরা যারা এখানে আসছি, আমাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করছেন বিধায় আমরা আসতে পেরেছি। দুনিয়াতে কত মানুষ এবং এই এলাকায় কত মানুষ আছে এখনো বাজারে, এখনো দোকানে, রাস্তাঘাটে ঘোরাফেরা করতে বসে আছে, হাতের ভিতরে মোবাইল, সারাদিন ফোন চালায়। কিন্তু আজকে একটা দিন এই জান্নাতের বাগানে আসবে, ভাগ্যবান হবে, তাদের কবলে এটা জুটে। আল্লাহ তাআলা পছন্দ করছে বিধায় আল্লাহ তাআলা আপনাকে এই পর্যন্ত আসার বসার তৌফিক দান করেছেন। এবারে আবারও বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কালামের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, বান্দা শুনে নাও, আমি আল্লাহ তাআলার পছন্দের কাজ যে করতে চাই, আমি আল্লাহ তাআলা তাকে পছন্দ করি বিধায় সে করতে পারে, নয়তো কেউ করতে পারে না। আর আমি আল্লাহ তাআলা যাকে তাকে আমি আল্লাহ তাআলা জান্নাত এবং সুন্দর সুন্দর আমল কাজ করার মতো তৌফিক দিয়া তাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যে আমার বান্দা আমার নিয়ামত পাই শুকর আদায় করলো, আমার নিয়ামত খাইয়া শুকর আদায় করলো, সারাদিন আমার নিয়ামতে ভোগ করলো, তারপরে আমি আল্লাহ তাআলা শুকর আদায় করছে, আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ তাআলা ওই শুকরকারী বান্দার সাথে আছি। সুবহানাল্লাহ। শুকর আদায় করবেন তো আল্লাহ তাআলা আপনার কি বলতেছেন, আপনার উপরে আল্লাহ তাআলা খুশি আছেন এবং আল্লাহ তাআলা
আমরা অন্য অন্য জায়গায় ভিতরে পাইছি। আল্লাহ তাআলা যার সাথে আছে তার কোনো পেরেশান নাই, তার কোনো টেনশনও নাই, তার কোনো চিন্তাও নাই। দুনিয়ার চেয়ারম্যানের সাথে যদি আমরা চলাফেরা করি, বসবাস করি, চেয়ারম্যান যদি বলে এই আমি তোর সাথে আছি, সমস্যা নাই, আমাদের কোনো চিন্তা থাকে? এলাকায় চলি আমরা গরম দেখায়। আল্লাহ তাআলা বলতেছেন চেয়ারম্যানকে যে বানাইছে, মন্ত্রীকে যে বানাইছে, ম্যাজিস্ট্রেট সরাসরিকে যে বানাইছে, আমি আল্লাহ তাআলা তার থেকে অনেক বড়। আমি আল্লাহ তাআলা তোমার হয়ে গেলে তো তোমার আর কিছু লাগে না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। খালি শুধু শুকর আদায় করলে হয়। আর আপনি কি করতেছেন? আপনার হাতের কাজ কি ভাই? ভালো জিনিস ধরা, ভালো জিনিস এগিয়ে দেওয়া, মুখের কাজ ভালো জিনিস বলা, কোরআন তেলাওয়াত করা, পায়ের কাজ মসজিদের দিকে যাওয়া, মাদ্রাসার দিকে যাওয়া, মাহফিলের দিকে আসা। আপনি পা দিয়ে করেন কি? গুনাহ কাজে যান। হাত দিয়ে ভালো নাপাক জিনিস ধরেন, মুখ দিয়ে নাপাক কথা নাই করেন, ভালো কথা মুখ দিয়ে নাই। আমি বিকেলে একটি গজল বলছিলাম আপনাদের এই জায়গায়, বড় ছোট নাই ভেদাভেদ কোথায় বাপের সমান মুরব্বিকে করছে অপমান। এই বর্তমান যুগে বড় ছোট নাই ভেদাভেদ, সব হারায় বাপের সমান মুরব্বিকে অপমান করছে যুবকরা, ছোট ছোট বাচ্চারা। 10 বছরে পোলায় যদি সামনে বিড়ি খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ঠিক না বেটে? বর্তমান 10 বছরে 20 বছরে পোলায় আমাদের সামনে বিড়ি খায়, বাপের সমান মুরব্বিকে কোনো সম্মান করে না। বাপের সমান মুরব্বি তার সামনে বলা হইতেছে, বাপের সমান মুরব্বি তোমার বাপই হয় চাচা বাপের মতো। হাদিস শরীফে আসছেন চাচা বাপের মতো, চাচার মতো দুনিয়া যতজন আছে সবাই তো চাচাই হয়। ভাইয়ের মতো যতজন আছে সবাই ভাই হয়। নবীজি হাদিসে বলেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তাহলে আপনার আব্বা তো আপনার ভাই হয়, আপনার আব্বা আপনার ভাই হবে। আমাদের আদি পিতা তো আদম আলাইহিস সালাম, কিন্তু দুনিয়াতে চলার ক্ষেত্রে আমাদেরকে একজন পিতা দান করেছেন আমাদের ডাকার জন্য, শোনার জন্য। আব্বাকে আব্বা বলে ডাক দিলে আব্বা খুশি হয়, মাকে মা বলে ডাক দিলে মা খুশি হয়। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আমি আল্লাহ তাআলাকে ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোমার একটি ডাকে সারা সব সময় সারা দিতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন দয়ালু, কেমন মেহেরবান। বাবাকে সারা দিন যদি বাবা বলে ডাক দেয়, বাবা কত শান্তি পায়। আল্লাহ বলে তোমার বাবার আমি বানাইলাম, তোমার মাকেও আমি বানাইলাম। আমি আল্লাহ তাআলাকে একবার ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোমার ডাকে 70 বার তাকে সারা দেই। আল্লাহ তাআলা কেমন দয়ালু। আমাকে আপনি আগে যখন আল্লাহ তাআলা বানাইছেন, আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছে কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছে কুন ফায়াকুন বইলা। কিন্তু আমাকে আপনাদেরকে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানাই নাই। আমাকে আল্লাহ তাআলা যখন আপনাকে বানাইছে খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দিয়ে তোমাদেরকে বানাইছি। আমরা বড় শ্রেষ্ঠ জাতি। আমরা দুনিয়াতে যত মাখলুক আছে, জিন জাতি আছে, সব প্রাণীর থেকে মানুষকে শ্রেষ্ঠ হিসেবে গ্রহণ করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কত মায়া করে বানাইছেন, কত আদর করে বানাইছেন। রে বাদুরি গ্রামের মুসলমান।